বকখালি ভ্রমণের প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে বকখালি যাওয়া এবং সেখানে গিয়ে হোটেল বুকিং, খাওয়া দাওয়া, সমুদ্র স্নান এবং বকখালি বিচে সন্ধ্যায় একটি সুন্দর সময় কাটানো। আর আজ দ্বিতীয় পর্বে আমি আপনাদের দেখাবো সেকেন্ড দিনের বকখালির সাইট সিন, অর্থাৎ বকখালি ভ্রমণে গিয়ে আপনারা যে কটা জায়গা সেকেন্ড দিন ঘুরে দেখে নিতে পারেন সেই সমস্ত টুরিস্ট স্পটগুলো। আর বকখালি ভ্রমণের প্রথম পর্ব যারা এখনো দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলেও আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বকখালি ভ্রমণের দ্বিতীয় দিনে সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে চা প্রাতরা সেরে নিয়ে বকখালির সাইট সিনগুলো ঘোরার জন্য আমরা একটা টোটো ভাড়া করে নিলাম। আর এই টোটো বা অটোর ভাড়া পড়বে একটু দরদাম করলে 350 থেকে 400 টাকার মধ্যে। এবার আমাদের সাইট সিনের প্রথম ডেস্টিনেশন হচ্ছে হেনরি আইল্যান্ড। বকখালির মেন বিচ থেকে হেনরি আইল্যান্ডের দূরত্ব 6 কিলোমিটার, যা যেতে সময় লাগবে 15 মিনিট মতো। হেনরি আইল্যান্ডের প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা করে, আর 2 চাকা বা 4 চাকা গাড়ির জন্য আপনাদের আলাদা ভাড়া দিতে হবে। এরপর টোটো আপনাদের যেখানে নামাবে সেখান থেকে 500 বা 600 মিটার আপনারা হাঁটলেই পৌঁছে যাবেন হেনরি আইল্যান্ড বিচে। হেনরি আইল্যান্ডে যাওয়ার এই রাস্তাটা এরকম দুদিকে বন আর মাঝখান দিয়ে রাস্তা। প্রকৃতির যে একটা আলাদা সৌন্দর্য আছে সেটা এই রাস্তাতে হাঁটলে বুঝতে পারবেন আপনারা। অবশেষে একদম হেনরি আইল্যান্ডের সামনে চলে এলাম। এই সেই হেনরি আইল্যান্ড। এই হেনরি আইল্যান্ড বিচে চোরাবালি আর চোরা স্রোত থাকার কারণে সমুদ্রে নামা বা স্নান করা দুটোই সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর তার জন্যই এই বিচটি এত সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বকখালির যে মেইন বিচ আছে তার থেকে অনেকটাই আলাদা এই হেনরি আইল্যান্ড। এখানে জলের সমুদ্রের ঢেউ অনেকটাই বেশি আছে। এই বিচের যে আশেপাশের এরিয়া ছবি তোলার জন্য বা ফটোশ্যুটের জন্য বেস্ট। আমি যা দেখলাম এখানে অনেকেই ফটোশ্যুট করছে। হেনরি আইল্যান্ড
থেকে বেরিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের আজকের দ্বিতীয় ট্যুরিস্ট স্পট ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারের দিকে। এখানকার জনপ্রতি টিকিটের মূল্য 5 টাকা করে, আর হেনরি আইল্যান্ডের মতোই এখানে 2 চাকা আর 4 চাকা গাড়ির জন্য আলাদা ভাড়া। এই ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার রাজ্যের একটি গুরুত্বপূর্ণ মাছ ধরার কেন্দ্র। এখানে জেলেরা বড় বড় ট্রলার বা নৌকায় করে গভীর সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে নিয়ে আসে। এছাড়া এখানেই আপনারা গভীর সমুদ্রে মাছ ধরার জন্য যে বড় বড় ট্রলার বা জাল রয়েছে সেগুলো কিভাবে প্রস্তুত করা হয় তা আপনারা স্বচক্ষে দেখতে পাবেন। এখানে সমুদ্র থেকে আনা টাটকা ইলিশ, চিংড়ি, ভেটকি, ভোলা, পমফ্রেট থেকে শুরু করে আরও নানান ধরনের মাছ আপনারা দেখতে পাবেন। এইসব মাছই রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। বাঙালির প্রিয় ইলিশ। এছাড়া এখান থেকেই আপনারা লঞ্চে করে জম্বুদ্বীপ বা সুন্দরবনের সাইট সিন করে আসতে পারে। সমস্ত বিবরণ আপনাদের সামনে তুলে রাখলাম, আপনারা দেখে নেবেন। ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম আমাদের তৃতীয় গন্তব্য কার্গিল সি বিচের দিকে। বকখালিতে অন্যান্য সব সি বিচের মতোই এই কার্গিল সি বিচও অন্যতম ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে। স্থানীয় লোকজনদের থেকে যতদূর শুনলাম, এই সি বিচ থেকেই সূর্য ওঠা এবং অস্ত যাওয়ার সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। এরপর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যে। এই ফ্রেজারগঞ্জ হলো বকখালি তথা পশ্চিমবঙ্গের একটি অন্যতম হিস্টোরিক্যাল সি বিচ। সুন্দরবনের পশ্চিম প্রান্তে অবস্থিত ফ্রেজারগঞ্জ হলো একটি সাদা বালির সমুদ্র সৈকত
ও পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র। এই ফ্রেজারগঞ্জের প্রথম নাম ছিল নারায়ণতলা। পরবর্তীকালে বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার এই জায়গাটি আবিষ্কার করেন। স্যার অ্যান্ড্রু ফ্রেজার সমুদ্র সৈকতের নিকট একটি বাড়ি তৈরি করেন এবং এখানে থাকতে শুরু করেন। পরবর্তীকালে স্যার অ্যান্ড্রু ফ্রেজারের নাম অনুসারে এই জায়গার নাম রাখা হয় ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জেই আপনারা বড় বড় উইন্ড টারবাইনও দেখতে পাবেন, যা মূলত বায়ুশক্তি উৎপাদন করে। সমুদ্রের কাছে অবস্থিত হওয়ার কারণে বড় বড় ঘূর্ণিঝড় ও সমুদ্রঝড়ের প্রভাবে কিছু কিছু টারবাইনের পাখা ভেঙে রয়েছে ও বিকল হয়ে রয়েছে। এই ফ্রেজারগঞ্জ সহ অন্যান্য সব বিচের আশেপাশে আপনারা এরকম ড্রাই ফিশের দোকান দেখতে পাবেন। চাইলে এখান থেকে আপনারা বাড়ির জন্য সামুদ্রিক নানান ধরনের শুটকি মাছ কিনে নিয়ে যেতে পারেন। ফ্রেজারগঞ্জ থেকে বেরিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী এবং লাস্ট গন্তব্য ইকো পার্কের উদ্দেশ্যে। এই ইকো পার্ক আসলে ছোট বাচ্চাদের খেলাধুলা ও সময় কাটানোর জন্য একটি সুন্দর জায়গা, আর তাই নিজেকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যেতে 20 টাকার টিকিট কেটে আমিও প্রবেশ করলাম ইকো পার্কের মধ্যে। এক সাইডে সমুদ্র আর এত সুন্দর ঝাউবনে ঘেরা একটা জায়গায় ছোট ছোট বাচ্চাদের সাথে আমিও ডুব দিলাম শৈশবের পাতায়। এরপর ইকো পার্ক থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম বকখালি বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে এসে হালকা কিছু খাওয়া দাওয়া করে বকখালিকে বিদায় জানিয়ে আমরা এবার রওনা দিলাম নামখানা স্টেশনের উদ্দেশ্যে। আপনারা যারা ঠিক করেছেন বকখালি ঘুরতে আসবেন তাদের জন্য বলে রাখি, আপনারা বকখালি ট্যুর একদিনেও সেরে ফেলতে পারবেন। আমার যেটুকু আইডিয়া হলো বকখালির মেন বিচ এবং বকখালির সাইট সিন করতে আপনাদের মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মতন লাগবে। তার জন্য আপনাদের সকাল সকাল শিয়ালদা থেকে ট্রেন ধরে বকখালি এসে সারাদিন বকখালি ঘুরে আবার সন্ধ্যের ট্রেনে বাড়ি আপনারা ফিরে যেতে পারবেন। তাই যারা ভাবছেন একদিনের ছুটিতে কোথাও ঘুরতে যেতে, তাদের জন্য বকখালি অন্যতম ডেস্টিনেশন হতেই পারে। এরপর নামখানা স্টেশনে এসে ট্রেন ধরে প্রথমে চলে এলাম শিয়ালদায়, তারপর শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে এলাম আমার শহর নবদ্বীপে। ভিডিও শেষে একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসা এবং আপনারা পাশে থাকলে এরকম নানান জায়গার ভ্রমণ কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরব। তাই সবাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।